নাটকে দ্বিতীয় শিক্ষা। এত তাড়াতাড়ি কথা বলবো না, লোকে আগে শুনছে, তারপর ভাবছে, তারপর তোমার কথা বুঝতে পারছে। 3টে স্টেপ থাকে তো। আসতে বলো, ধীরে বলো, ধরে বলো, বুঝতে পারে, শুনতে পারে। আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি, কিন্তু আমি আগে স্কুলে এখন পড়তাম, সেই স্কুলটা অনেকটা এরকম স্কুলের মধ্যে ছিল, কিন্তু ওই স্কুলে আমি একটা টিফিন বানাতে ভুলে গেছিলাম। কিন্তু আমার বন্ধুরা তখন আমি নতুন বলতে গেছিলাম, তখন আমাকে চিনতাম না, কিন্তু ওই জীবনে আমাদের বন্ধুত্বটা হয়েছিল। বাহ, এরকম কার কার জীবনে ঘটেছে? বন্ধুরা টিফিন নিয়ে চলো, তুমি এসো, ঠিক করে বলো, ওই ভাষায় না, তোমার নিজের ভাষায় বলো। কালকে আমিও টিফিন আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমারও ওই বন্ধু আমাকে হেল্প করেছে, আমি খাবার দিয়ে তার মানে আমরা কি বুঝলাম দুজনের কথা? আজকে কি সময় নেই বলে নিয়ে তোর কাছে যাচ্ছি না। কেউ যদি আমাকে সাহায্য করে আমার ভালো লাগে, তার সঙ্গে আমার বন্ধুত্ব করতে ইচ্ছে করে। আমরা চেষ্টা করব তোমাদের দিয়ে এই একটু ভালো লাগার জায়গা তৈরি করে থিয়েটারের প্রতি, নাটকের প্রতি তোমাদের ভালোবাসা, বন্ধুত্ব তৈরি করে। তোমরা কেউ কখনো কোনো নাটক করেছো? নাচ নাটক নাটক তোমরা করেছো, কারণ তোমরা জানো নাটক কাকে বলে। এটাও জানো যে এর জন্য পরিশ্রম করতে হয়, মুখস্থ করতে হয়, খালি ফোন দেখে হয় না, বাড়ি গিয়ে শুধু গল্পের বই পাঠ্য বই পড়লে হয় না। নাটকের যেটা স্ক্রিপ্ট বলি আমরা, নাটকের যে খাতা, মুখস্থ করতে হয়, ভাবতে হয় বলতে আমি কীভাবে বলবো, তাই তো? তো সেইটাকে তোমরা সবাই কথা দিচ্ছ, খুব মন দিয়ে করবে, কিন্তু অন্তত 3 মাস সময় লাগবে সবাইকে নিয়ে আমি নাটক করতে। আমি চাইবো কি নাটকের যে লেখাটা তোমাদের গল্প থেকেই উঠে আসে। তোমাদের প্রত্যেকের একটা করে গল্প আছে, আর এখানে তোমরা নাচ প্রত্যেকে ভালো, সবাই খুব ভালো, লাভলি। গান, বাহ, গানের অনেকে আছে। আচ্ছা, কি বাজনা কিছু বাজতে পারো? কি পারো? হারমোনিয়াম। আগে কি পারো? হারমোনিয়াম। অন্য কিছু পারো? আঁকা